এবার একটু হাওড়ার দিকে নজর রাখবো, কারণ আপনাদের মনে আছে হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানকে খুনের চেষ্টা এবং গুলি চালানোর ঘটনায় যার নাম সামনে এসেছিল, যে মাস্টার মাইন্ড শেখ সাজিদ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোথা থেকে গ্রেপ্তার করা হলো জানার চেষ্টা করব। তবে এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি দেবাশিস। এই মাস্টার মাইন্ড শেখ সাজিদ, তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হলো, কখন গ্রেপ্তার করলো পুলিশ? দেখো, মূলত গত শুক্রবার এই ঘটনা ঘটে। তারপর থেকে শেখ সাজিদের নাম বারবার উঠে এসেছিল। প্রধানের তরফ থেকে অভিযোগ করা, গ্রামবাসীদের তরফ থেকে বারবার করে শেখ সাজিদের নাম উঠে আসছিল। ঘটনার দিন সন্ধ্যাবেলায় একটি ভিডিও পোস্ট করেন বা ভিডিও তুলে সবাইকে বার্তা পাঠান তিনি ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে চিকিৎসা করতে এসেছেন। এই ঘটনার সঙ্গে কোন রকম ভাবে যুক্ত নয়, কিন্তু যে অভিযোগ এবং সার্কমস্টেন্স থেকে তদন্ত করার পর পুলিশ মনে করে এই ঘটনার মাস্টার মাইন্ড কিন্তু শেখ সাজিদ। তার কারণ হাওড়ার আশুপোষ লেন এলাকায় সঞ্জয় সিং বলে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় সে গুলি চালানোর সঙ্গে যুক্ত ছিল। তার নাম তাকেই তখন জিজ্ঞেস করা হয়, তখন সে জানায় এই শেখ সাজিদই কিন্তু তাদেরকে সুপারি দিয়েছিল। এই সুপারি দেওয়া হয়েছিল কাদের? বালিয়া উত্তরপ্রদেশের দুই যুবক, মোহাম্মদ চাঁদ এবং জসবন্ত সিং। এই দুজনকে নিয়ে আসা হয়েছিল বালিয়া থেকে ভাড়া করে। এই ঘটনার মাস্টার মাইন্ড হয়েছিল শেখ সাজিদ। এরপরেই ব্যাঙ্গালোরের এই বেসরকারি হাসপাতাল থেকে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের গোয়েন্দারা তারা কিন্তু তাকে গ্রেপ্তার করে, তাকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি উত্তরপ্রদেশের বালিয়া থেকেও কিন্তু তাদেরকে দুজনকে, যে সুপারি কিলার জসবন্ত সিং এবং মোহাম্মদ চাঁদ, তাদের দুজনকেও গ্রেপ্তার করা হয়েছে। হামলায় ব্যবহৃত যে আগ্নেয়াস্ত্র সেগুলিও কিন্তু উদ্ধার করেছে পুলিশ। তাদেরকেও ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে হাওড়ায়। বেশ, এবার মুর্শিদাবাদের নিজের নজর রাখি, কারণ মুর্শিদাবাদে ভোট মিটেছে ঠিকই, ভোট মিটতেও উত্তপ্ত রয়েছে মুর্শিদাবাদের ভগবানগোলা। সেখানে সংঘর্ষে চলল গুলি, অর্থাৎ ছড়রা গুলি, যাতে জখম আহত হলো শিশুরাও। রয়েছে আমাদের সঙ্গে সরাসরি প্রণব। ঘটনার সূত্রপাত কি নিয়ে, কি এমন পরিস্থিতি তৈরি হলো যে এরকম ঘটনা ঘটে গেল? প্রণব, জানতে চাইবো ঘটনার সূত্রপাত কি নিয়ে, কি এমন ঘটনা ঘটলো যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল? দেখো, গতকাল রাত্রিবেলাতে বৃষ্টি হয়েছিল এবং ছাদ থেকে জল পড়া নিয়ে গণ্ডগোল দুই পরিবারের মধ্যে। তারপরে সেই জল পড়া গণ্ডগোলকে নিয়ে বিবাদ, এবং সেই বিবাদের জেরে চলল ছড়ারা গুলি। এবং ছড়ারা গুলি চলার ফলে যে বাচ্চারা তার বাড়ির সামনে খেলা করছিল, সেখানে চারজন বাচ্চা, সেই ছড়ারা গুলিতে চারজন বাচ্চা গুরুতর আহত হয় এবং আরও দুজন আহত হয়। এবং অভিযোগ যে তোমার বাড়ির ছাদ থেকে জল পড়া নিয়ে গণ্ডগোল, তারপরেই চলে যায়, তারপর রাজনৈতিক আকার নেয়। গতকালকে ভোট মিটেছে মোটামুটিভাবে শান্তিপূর্ণ হোসেনাবাদ, ভগবানগোলা হোসেনাবাদ। তারপরে কিন্তু দুই পক্ষের মধ্যে জোট, কংগ্রেস সিপিএমের জোট এবং তৃণমূলের মধ্যে দুই পক্ষের মধ্যে মারামারি হয় এবং তারপর তার পরিপ্রেক্ষিতেই একে অপরের ওপর কিন্তু মারধর করে বলে অভিযোগ। এবং দুই পক্ষই কিন্তু পাল্টায় একে অপরের বিরুদ্ধেই কিন্তু দোষারোপ করছে। এবং সিপিএম এবং কংগ্রেসের জোটের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, যেহেতু তোমার তৃণমূলের ভোট ওই গ্রামে ভালো হয়নি, সেই কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই আক্রমণ করেছে। যদিও পাল্টা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সিপিএমের লোকেরাই তাদের ওপরও আক্রমণ করেছে, পাল্টা দুই পক্ষের মধ্যে গণ্ডগোল হয়েছে। এবং পুরো ঘটনা তোমার রানীতলা থানার পুলিশ খুব দ্রুততার সঙ্গে সেখানে পৌঁছে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং এই ঘটনায় বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে এবং কয়েকজনকে পুলিশ আটক করেছে। এবং গ্রামে যেহেতু উত্তেজনা রয়েছে, কিন্তু পুলিশের টহলদারি চলছে। শারীরিক অবস্থা কেমন রয়েছে, চিকিৎসকরা কি বলছেন? পরবর্তী সংঘর্ষ, দেখো, যেহেতু ছড়ারা গুলি, তারা কিন্তু বিপদমুক্ত বলেই কিন্তু জানিয়েছে। এবং ইতিমধ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 3 শিশু ভর্তি হয়েছে এবং আরও 2 জন তোমার ভর্তি হয়েছে। মোট 5 জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। তবে ছড়ারা গুলি হয়, তারা কিন্তু বিপদমুক্ত বলে কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। বেশ, ধন্যবাদ প্রণব। এদিকে তৃণমূল বাম কংগ্রেসের মধ্যে সংঘর্ষ এবং একে অপরের উপর দোষারোপ করছে, অর্থাৎ দোষারোপ পাল্টা দোষারোপ চলছে। তৃণমূল পার্টির মেম্বার ঠিকঠাক ভোট হয়নি, তার জন্য ও
যে কোনো মানুষকে হুমকি দিচ্ছে বাড়ি বাড়ি দিয়ে কি আগুন ধরে দিব বাড়িতে, এমনকি যাকে পাচ্ছে তাকে মারছে। আর এমনকি বলছে তোদের সিপিএম পার্টি কংগ্রেস পার্টি করার জীবনের মতো ছুটিয়ে দিব। কি হলো সকালে? সকালে আমরা হেঁটে চলে আসছিলাম, যে ধরে বেধাক মার গুলি করেছে এরকম শুনছি। হ্যাঁ, কে গুলি করেছিল? ওটা শাসক দলের লোক। কে কে ছিল ওগুলো? ওখানে আব্দুল মাতিন, শিলিপ, তারপর সিরাজুল, মাজরুল। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর গতকাল রাত্রে এই মুর্শিদাবাদ জেলায় প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। যখন গ্রামের মানুষ কাটতে যায়, জলটা কেটে বার করে দিতে চায় রাস্তার, তখন সেই কংগ্রেসের অর্থাৎ জোটের এক কর্মী ছররা গুলি চালায় এবং ছররা গুলি চালানোর পরে আমাদের কর্মীরা আহত হয়, শিশুরা আহত হয়, মেডিকেল কলেজে আজ ভর্তি আছে। গ্রামের লোক তৃণমূল করে, তাই জল কাটতে দেবে না, জলের মধ্যে দিয়ে গ্রামের লোককে যেতে হবে। তৃণমূল তো হেরে গেছে এখানে, মোহাম্মদ সেলিম কত লাখ ভোটে জিতবে সেটা ওরা এখনো বুঝতে পারছে না। এই কারণে এই ধরনের আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমাদের সিপিআইএম পার্টির কর্মী এবং সাধারণ বাচ্চা বাচ্চা ছেলেদের উপর আক্রমণ করবে, আর পুলিশ যদি ভাবে তৃণমূলকে বাঁচিয়ে দেবে, বাঁচাতে পারবে না। ইট দেবে আর জনগণ পাটকেল ছুড়বে না, এটা হতে পারে না। একদিকে দেখালাম ভোট মিটতেও অশান্তি মুর্শিদাবাদের ভগবান গোলায়, আর ভগবান গোলার খবরের পর আমরা দেখাবো ভোটের হাওয়া গরম হাড়োয়াতেও। তবে এই খবর দেখাবো ছোট্ট একটা বিরতির সময় আছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবে।